আকাশ থেকে যেন ঝরছে আগুনের হুলকা। তপ্ত রোদে পুড়ে ছারখার হচ্ছে প্রকৃতি। চাতক পাখির মতন বৃষ্টির অপেক্ষায় থাকা তৃষ্ণার্ত মানুষদের জন্য কি তবে ফুরিয়ে এলো অপেক্ষার প্রহর? তপ্ত রাজপথ আর জনপদে কি আজ শান্তির বার্তা নিয়ে নামবে ঝুম বৃষ্টি? আসসালামু আলাইকুম। দেশ দর্পণ নিউজ 24 এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। টানা কয়েক সপ্তাহ ধরে চলা অসহ তীব্র দাবদাহের জন্য জনজীবন পুরোপুরি ওষ্ঠাগত। ঠিক তখনই প্রকৃতির বুকে পরম স্বস্তির পরশ নিয়ে আশ্রয় পড়তে চলেছে শক্তিশালী এক বৃষ্টি বলয়, যার নাম দেওয়া হয়েছে ঝুমুল। আবহাওয়া বিশ্লেষক ও গবেষকদের মতে আজ 26 এপ্রিল থেকে শুরু হয়ে আগামী 7 মে পর্যন্ত বাংলাদেশের আকাশ জুড়ে রাজত্ব করতে পারে এই বৃষ্টির ধারা। মূলত বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এবং হিমালয়ের পাদদেশীয় পশ্চিম লঘুচাপের এক শক্তিশালী মিলনের ফলে এই ঝুমুল বলয়টি তৈরি হয়েছে। এর প্রভাবে দেশের প্রায় 70 থেকে 90% এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৃষ্টির বলয়টির প্রভাব মূলত কয়েকটি ধাপে দেশের উপর সক্রিয় থাকবে। প্রথম দিকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এর প্রভাব শুরু হলেও 28 এপ্রিল থেকে 2 মে এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ সারা দেশেই স্বস্তির বৃষ্টি নামতে পারে। এতে করে চলমান 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের ভয়ঙ্কর তাপপ্রবাহ এক ধাক্কায় অনেকটা কমে আসবে। বিশেষজ্ঞরা ধারণা করেছেন এই বৃষ্টির প্রভাবে সারা দেশের তাপমাত্রা এক লাফে 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে, যা দীর্ঘ খরা আর আগুনের হুলকা শেষে তৃষ্ণার্ত প্রকৃতির বুকে এক পশলা আশীর্বাদ হয়ে আসবে। তবে এই ঝুমুল বলয় কেবল স্বস্তি নয়, সাথে নিয়ে আসছে কিছু সতর্কবার্তা। আবহাওয়াবিদেরা জানিয়েছেন এই বৃষ্টির সময় বাতাসের অস্থিরতা বেশি থাকায় তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং শক্তিশালী বৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে কৃষকদের জন্য এটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শিলাবৃষ্টির হাতে সকল ফসল বাঁচাতে বোরো ধান কাটার উপযুক্ত হলে দ্রুত ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও সিলেট ও তৎসংলগ্ন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির ফলে আশঙ্কিক পাহাড়ি ঢলের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবুও এই প্রখর গ্রীষ্মের দাপট কমিয়ে জনজীবনে প্রশান্তি ফেরাতে ঝুমুল বলয়ের এই আগমনী বার্তা এখন দেশের কোটি কোটি মানুষের কাছে সবচেয়ে বড় সুসংবাদ। আমাদের এই প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অনেক মূল্যবান এবং এটি আমাদের পথ চলাকে সার্থক করে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশ দর্পণ নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।